আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও এই পরিস্থিতিতে ভালো আছি। দেখেন, আর যাই হোক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলে আমার এই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কারণ দেখেন কি পরিমাণের পানি হয়েছে। আপনাদেরই একজন বন্ধু পানিতে দেখেন বাড়িতে পানি উঠছে, আপনারা দেখবেন না? এটা কেমন কথা? আপনারাও তো আমার পরিবারের একজন, অবশ্য আমার এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা দেখেন, কাপড় চোপড় শুকাবে সেই পরিস্থিতিও নাই মানুষের। এই যে বাহিরে একটু বৃষ্টি কমছে, তার জন্য আর কি বাহিরে কাপড় চোপড় দিয়ে রাখছে। তো বাহিরে কাপড় চোপড় দিয়ে রাখছে, শুকানো হইলে তারপরে দিয়ে শুকানোর আগে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আবার এই যে কাপড় চোপড় নিয়ে যাবে। দেখেন কতটুকু পানি হয়েছে। এই যে দেখেন কি পরিমাণে রাস্তা, আমরা যে এখানে হাঁটি, এই যে দেখেন রাস্তা, এই যে হাঁটি, এখানটা কি পরিমাণে পানি হয়েছে। এই এত পানি হলে মানুষ কি করে? দেখেন ওই যে ঘরের ওদিকে দেখেন কি পরিমাণের পানি। বন্ধুরা, আজকে রান্নাবান্নার খাওয়া দাওয়ার কোনো রেসিপি দেখাইলাম না, আর পারিনি রান্না করতে। এই পরিস্থিতিতে কিভাবে মানুষ রান্না করে বলেন? এখানে কারোরই চুলা আজকে জ্বলবে না, কারণ কেই বা রান্না করবে এই পরিস্থিতিতে? যদি এইভাবে রান্না করা যেত তাহলে তো করতোই মানুষ। আর এভাবে পানি যে এত বেশি হবে তা তো বুঝতে পারে নাই মানুষ। আমি তো বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম তাহলে আর কি আমার চুলাটা আমি আরেকটা ইয়াতে রাখছি, যে ঘরে, সে ঘরেও পানি উঠে গেছে, আমি বুঝতে পারি নাই। তো ভিজে গেছে, আমি বুঝতে পারলে আমরা থাকার ঘরে নিয়ে আসতাম, তো সেখান থেকে আমি আনতে পারিনি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখবেন দুদিনে, ভিডিওটা দেখে শেয়ার করবেন অবশ্যই। এই যে দেখেন, আজকে সবারই অবশ্যই শুকনো খাবার খেতে হবে, কারণ কেউ আজকে আরও ভাত খেতে পারবে না। মাছে ভাতে বাঙালি আমরা, তো তারপরেও কিছু করার নেই, কারণ জীবন বাঁচতে হলে এই যে দেখেন কি পরিস্থিতি। জীবন বাঁচতে হলে এটাই খেয়ে বাঁচতে হবে, কারণ যা নিয়তি লিখে রাখছে সেটা মানতেই হবে, স্বীকার করতেই হবে। এই যে দেখেন কি পরিমাণের পানি, এই পানিতে কি ময়লা পানি, এখানে হাঁটলে পায়ে ঘাও হয়। আর এখানে প্রচুর পরিমাণে জুক থাকে, যা কি বলবো, হাঁটা আমার ভালো লাগে না মোটেও এখানে। আর আমি মোটেও মানে বাহিরে তো যেতেই হয় আমাদের, বাথরুম মানে ওয়াশরুমে তো বাহিরে, কারণ যেতে হবেই। যখন যাওয়া লাগে তখন তো কষ্ট হয়ে যায়, রাত্রি হোক আর দিন হোক। এই পরিস্থিতি দেখেন কি বাগানের ভিতরে, বাগান বলতে এই যে আমরা দিনের বেলা এমনি হাঁটাচলা করি, ওই যখন বৃষ্টি তারপরে রোদ বেশি থাকে তখন মানে আমরা এই বাগানের ভিতরে, বৃষ্টি না থাকে তখন আমরা এখানে এসে বসে থাকি গরমের দিনে এই বাগানে। তো দেখেন এই যে বাড়িতে দেখেন ইট দিয়ে মানে রাস্তা বানানো হয়েছে, এই ইটের উপরে পা দিয়ে তারপরে হাঁটে, কারণ কতক্ষণ মানুষ পানি পারাইতে পারে? ঘর থেকে নামলেই তো পানি। আর আমাদের দেশের বাড়ি, কারণ এখানে যদি ঘরের ভিতরে তো চুলা, রান্নাঘরের ব্যবস্থা নাই, তো ওই মানে ওয়াশরুমের ব্যবস্থা নাই, সেগুলো তো সম্পূর্ণ বাহিরে। এই যে দেখেন এখানে উপরে দেখেন এই যে একজন লোক বসে আছে, সে ওখানে বসে আছে, কি করবে? বাড়িতেও পানি, রাস্তায়ও পানি, এর চেয়ে দেখেন বাড়ির পাশে এখানে বসে আছে, কি করবে? কিছু করণীয় নাই। আর বন্ধুরা, ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে তো জানাবেনই। আর এই যে দেখেন একটা গাছ পড়ে গেছে, এই যে দেখেন কত বড় একটা গাছ পড়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের আজকে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারলাম না রান্না বান্নার, তো আপনারা কোনো কিছু মনে করবেন না প্লিজ। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না। আমার এই দুদিনে সবাই পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কামনা রইল, আশা, শুভকামনা রইল এটাই। বন্ধুরা দেখেন, বাড়ি থেকে বের হলেই পানি, যে দেখেন কি পরিস্থিতি। আমি বুঝতেই পারি না যে এভাবে পানি হবে,
হঠাৎ করে এভাবে পানি বেড়ে গেল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের পানি যেন তাড়াতাড়ি চলে যায়, আর আমি যেন আবার ভিডিও ছাড়তে পারি রান্না বান্নার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন।